শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব শুধুমাত্র কিন্তু মনুষ্যকুলকে উদ্ধার করার জন্য পৃথিবীতে আবির্ভূত হন। তিনি জীব জন্তু পশু পাখি এদেরকেও উদ্ধার করেছেন। এবং সেরকমই একটি কাহিনী আজ আমি আপনাদের শোনাব। একটি কাক অভিশপ্ত হয়ে 3 জন্ম ধরে সে কাকজনিতে জন্মাচ্ছিল এবং এটি তার 3য় জন্ম। এবং গুরুদেব বিষ্ণু যজ্ঞের দ্বারা এই কাকটিকে উদ্ধার করেন। ওই কাকটি যখন বিষ্ণু যজ্ঞের মধ্যে তার প্রাণটি আহুতি দিল, তারপর গুরুদেব সেই কাকটিকে শাস্ত্রীয় মতে সমাধিস্থ করেন। কিন্তু এই কাকটি কেন অভিশপ্ত ছিল বা এই কাকটি কে ছিল, তো সেই বিষয়ে এই কাহিনী। তো এই কাহিনীটি সংঘটিত হয়েছিল 1375-এর 18ই বৈশাখ বুধবার। তো এটি ওই আমাদের গিরিধারী আশ্রমের ঘটনা। সেখানে গুরুদেব তপবন প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে তিনি বিষ্ণু যজ্ঞের আয়োজন করেছিলেন। তো সেই বিষ্ণু যজ্ঞের দিন, নির্দিষ্ট দিনে সকাল 10টা নাগাদ বিষ্ণু যজ্ঞ শুরু হয়। তো যেখানে বিষ্ণু যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে সেখানে গুরুদেব এবং আরও যারা উপস্থিত ছিলেন তারা সকলেই বিষ্ণু যজ্ঞের মন্ত্র সমবেতভাবে উচ্চারণ করতে থাকেন এবং একটু দূরে দাদারা কীর্তন অর্থাৎ হরিনাম সংকীর্তন করতে থাকেন। তো যখন ওই যজ্ঞকুণ্ডে গুরুদেব যজ্ঞ করছিলেন তখন ওই যজ্ঞকুণ্ডের পাশেই একটি তমাল গাছ, সেই তমাল গাছের উপরে একটি কাক বসে কা কা করে ডাকছিল এবং ওই যে যজ্ঞের আগুন আর যে তাপ আর ধোঁয়া সেগুলো সে তার গায়ে লাগাচ্ছিল। তো এভাবে চলছিল। তো গুরুদেব যখন এই যজ্ঞ করছেন তো মাঝে মাঝে কী করছে, ওই কাকটা উড়ে এসে কা কা করে ওই যজ্ঞের আশেপাশে ঘুরছে, আবার গিয়ে বসছে, আবার চিৎকার করছে। তো এইভাবে চলতে থাকে। তো যজ্ঞের প্রায় শেষ সময় এসে কাকটি ওই যজ্ঞের মধ্যে পড়ে। কাকটি যখন ওই যজ্ঞের আগুনের মধ্যে পড়ে যায় তখন সে আটপোড়া হয়ে যায়। তখন গুরুদেব কী করেন, চিমটা দিয়ে কাকটিকে যজ্ঞের পাশে রেখে দেন। তারপর যজ্ঞ শেষ হয় প্রায় 4টে নাগাদ। তো যজ্ঞের শেষের পর গুরুদেব নিজ গুরুগৃহে চলে যান এবং যারা আরও গুরু ভাইরা ছিলেন বা কর্মীরা ছিলেন তারা ওই যজ্ঞের স্থানটি ভালো করে পরিষ্কার করে তারাও সকলে চলে যান। তো পরদিন ওই গ্রামের শশাঙ্ক শীল নামে একটি ছেলে এসে ওই যজ্ঞের পাশে পড়ে থাকা আটপোড়া কাকটি সম্পর্কে ঠাকুরকে বলেন, গুরুদেবকে বলেন। তো গুরুদেব বলেন যে কাকটিকে কালকে সমাধিস্থ করা হবে। তো তারপর দিন সকালবেলা কাকটিকে এই শাস্ত্রীয় মতে মন্ত্র উচ্চারণ করে তাকে সমাধিস্থ করা হয় এবং বিকালে ওই তপবনের ওখানে ধর্মসভার আয়োজন করা হয় এবং সেই সভা শেষ হলে সকলে চলে যায়, কিন্তু কয়েকজন বিশিষ্ট ব্যক্তি থেকে যান। তারা এই সন্ধ্যা আরতির পর গুরুদেবকে প্রশ্ন করেন যে কেন গুরুদেব ওই কাকটিকে সমাধিস্থ করলেন এবং কাকটি কেনই বা ওই আগুনের মধ্যে এসে পড়ল। কারণ কাক তো অত্যন্ত চতুর পাখি, তো সে কী করে ওই অগ্নিকুণ্ডের মধ্যে এসে পড়ে এবং মরে যায়, মানে আত্মরা হয়ে মারা যায়। তখন গুরুদেব শুনে চুপ করে রইলেন এবং বললেন যে ঠিক আছে, এই বিষয়ে আমি কালকে জানাব। তো তারপর দিন সকলে যখন বিকালের দিকে এসছেন, গুরুদেবের গুরুগৃহের বাইরে বসে আছেন, সকলে উৎসুক এই কাকটি সম্পর্কে তারা শুনবে, জানবে। তো গুরুদেব নিজেও পালঙ্কের ওপর বসে আছেন এবং সমস্ত বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ ওই আশেপাশে মেঝেতে বসে আছেন, অনেক ভক্ত শিষ্য আরও আছেন। তো গুরুদেব তখন বললেন, দেখো এই কাকটি অভিশপ্ত হয়েছিল এবং অভিশাপের ফলে এর কাকজনিতে 3বার জন্ম হয়, এটি তার শেষ জন্ম এবং এই জন্মেই এই মুক্তি পেয়ে গেল এবং এই মনুষ্য জন্মে আবার ফিরে যাবে। তো গুরুদেব বললেন যে এই কাকটি সম্পর্কে শোনো, এই কাকটি অভিশপ্ত ছিল এবং এই একজন পাণ্ডা ছিল।
এবং এর নাম ছিল গদাধর পাণ্ডা এবং এর ছেলের নাম ছিল অযোধ্যা পাণ্ডা। এদের বংশধর এখনো আছে। তারপর তিনি বললেন যে অযোধ্যাতে সরয়ূ নদীর তীরে বহু সাধু মহাপুরুষরা ওই আখড়া গেড়ে থাকে। তো সেখানে তারা কি করতো, ওই প্রত্যেক দিন সকালবেলা সরয়ূ নদীতে স্নান সেরে ভিক্ষায় বেরিয়ে পড়তো এবং ওই সারাদিনে যতটুকু ভিক্ষা পেত সেটা নিয়ে এসে তারা রামের সেবায় লাগাতো। তারপর তারা প্রসাদ হিসাবে সেবা করত। তো সেখানে একদিন এক সাধু রাম নাম করতে করতে সমাধিস্থ হয় এবং অন্য সাধুরা তারা যথারীতি স্নান সেরে ওই ভিক্ষেতে বেরিয়ে পড়ে। সাধু যখন সমাধিস্থ ছিল তখন এই গদাধর পাণ্ডা পেয়ারা খেতে খেতে ওখান দিয়ে যাচ্ছে। তো যখন এই সাধু সমাধি দেখেছে তখন সে কী করেছে, ওই পেয়ারা যে উচ্ছিষ্ট আছে ওই সাধুর সারা শরীরে লেগে দিয়েছে। তারপরে যথারীতি সে চলে গেছে এবং সাধু যখন তার সমাধি থেকে উঠলেন, জাগলেন, জেগে দেখছেন যে তার শরীরের মধ্যে এরকমভাবে লেপে দেওয়া। তখন সে সঙ্গে সঙ্গে ওই সরয়ূ নদীতে গেলেন, সেখানে গিয়ে স্নান করে এবং তিনি অভিশাপ দিলেন যে আমার শরীরে যেই উচ্ছিষ্ট লেপন করেছে সে কাকজনি প্রাপ্ত হবে এবং বিষটা খেয়ে তার জীবন ধারণ করবে। তারপর তিনি ওখান থেকে ফিরে এলেন, এসে রাম নাম করতে থাকলেন। সেদিন তার কোনো ভোজন জুটল না, অর্থাৎ সেবা জুটল না এবং অন্য সাধুরা ভিক্ষা সেরে ফিরে এলেন। ফিরে আসার পর একজন বৃদ্ধ সাধু ছিলেন তাদের মধ্যে, তাকে এই সাধু এই ঘটনাটা বললেন। তখন এই সাধু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তুমি করেছ, তুমি একজন সাধু, তোমার এত ক্রোধ মানায় না, তুমি এক্ষুনি গিয়ে ওই দুরাচারীর মুক্তির পথ বলে এসো, আর যদি তুমি এটা না করো তাহলে আমরা কেউ তোমার সঙ্গে থাকবো না। তো তখন ওই সাধু কী করলেন, আবার সেই সরয়ূ নদীতে গেলেন। প্রায় বিকেলের সময় হয়ে এসছে, সন্ধে হয়ে যাবে, এবং সেখানে স্নান করে সে বলল যে 3 জন্ম সে কাকজনি প্রাপ্ত হবে এবং কোনো সাধু মহাপুরুষ যদি বিষ্ণু যজ্ঞের আয়োজন করে এবং সেই বিষ্ণু যজ্ঞের মধ্যে সে যদি আহুতি দিতে পারে তাহলে তার মুক্তি এবং পরবর্তীতে সে মনুষ্যকুলে জন্মগ্রহণ করবে। তো যথারীতি সেই কারণে এই যে কাকটা তোমরা দেখছিলে যে ওই গাছের ওপর বসে এই যে আগুন এবং তাপ এবং ধোঁয়া যে গায়ে লাগাচ্ছিল, সে তখন তার পূর্বজন্মের সমস্ত কৃতকর্মের ফল এবং ভাবছিল, মনে করছিল এবং গায়ে তাপ লাগাচ্ছিল। তারপর সে ওই যজ্ঞের মধ্যে আহুতি দিল এবং সে মুক্ত হল। এবং পরবর্তীতে মাধবানন্দজি অযোধ্যাতে গিয়েছিলেন এবং বহু আখড়াতে খোঁজখবর নিয়েছিলেন এবং সেখানে তিনি ওই গদাধর পাণ্ডার ছেলে অযোধ্যা পাণ্ডার সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং সেই অযোধ্যা পাণ্ডা ওই গদাধর পাণ্ডার দুষ্টবৃত্তি সম্পর্কে সব কিছু বলেছিলেন। এবং মাধবানন্দজি ওই বছরই শ্রীগুরুর সঙ্গের যে যজ্ঞ হয়, অর্থাৎ মহাষ্টমীর মহাযজ্ঞ, সেখানে এসে তিনি সকলকে জানিয়েছিলেন। এবং পরবর্তীতে ওই যে অযোধ্যা পাণ্ডা তার যে ছেলে, সে আমাদের শ্রীগুরুর সঙ্গের আশ্রমে অর্থাৎ আমাদের নাকতলা আশ্রমে এসেছিল। তো শ্রী শ্রী গুরু মহারাজের এরকম বহু লীলা কাহিনী এবং বহু ঘটনা আছে যা অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য কিন্তু সত্য। এবং সেই সমস্ত ঘটনা এবং কাহিনীগুলো আমি আস্তে আস্তে আপনাদের শোনাতে থাকবো। আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। কারণ বহু গুরু ভাই বোন দাদা দিদিরা আছেন যারা অনেক সময় পত্রিকা পড়ার সময় পান না, গুরুদেবের বই পড়ার সময় পান না, বা তাদের পড়াশুনোর সুযোগ সুবিধাও হয়তো হয়ে ওঠে না। তো তারা যেন গুরুদেবের এই সমস্ত লীলা কাহিনীগুলো বা এই যে ঘটনাগুলো তারা যেন জানতে পারে, এটাই আমার উদ্দেশ্য। কারণ গুরু ভগবানের
এত লীলা কাহিনী আছে, অজস্র লীলা কাহিনী, অজস্র ঘটনা যা আমরা কেউ জানি না। তো আমার সেটাই উদ্দেশ্য যে আমার গুরু ভাই বোন দাদা দিদিরা যেন সকলে এই বিষয়ে জানতে পারে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শ্রী গুরু জয়, শ্রী শ্রী গুরু মহারাজের জয়, শ্রী গুরু সংঘের জয়।